আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শর্ট ট্রিক্স জিকে এর আমাদের আজকের পর্বে রয়েছে 7 সিস্টার্স। তো চলুন আমরা জেনে নেই খুব সহজেই ট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে 7 সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্য এবং কোনগুলো বাংলাদেশের সীমান্তবর্তী, কোনটি সীমান্তবর্তী নয়, মোট কতগুলো রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী, এইসব সমস্ত বিষয় শর্ট ট্রিক্সের মাধ্যমে জেনে নিব। 7 সিস্টার্স, 7 সিস্টার্স এটাকে বাংলায় বলা হয় 7 বোন রাজ্য। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। তো আমরা যেই টেকনিকের মাধ্যমে এই 7টি রাজ্যকে মনে রাখতে পারি সেটি, আপনি মনে করেন যে অত্রি নামে একজন মেম রয়েছে, হ্যাঁ, তার নাম কি অত্রি। তো অত্রিমা মেম যেই মানুষটি রয়েছে আপনি তাকে বললেন অত্রি মেম, কিন্তু তখন তিনি রিপ্লাই দিলেন না 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 আমি অত্রি মেম না। আপনি এভাবে মনে রাখতে পারেন যে আমি অত্রি মেম না। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি সরায়াতে আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, অতে হচ্ছে অরুণাচল, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মেতে হচ্ছে মেঘালয়, মতে মণিপুর এবং নাতে হচ্ছে নাগাল্যান্ড। তাহলে আমি অত্রি মেম না, এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি এই যে 7টি রাজ্য, এই 7টি রাজ্যই হচ্ছে একত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স, যেটাকে বাংলাকে বলা হয় 7 বোন রাজ্য। এবারে আমরা জানবো যে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত যে 7টি রাজ্য রয়েছে, এই 7টি রাজ্যের মধ্যে কতগুলো বাংলাদেশের সীমান্তবর্তী এবং কতগুলো বাংলাদেশের সীমান্তবর্তী নয়। তো প্রথমে আমরা জেনে নিব যে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত তবে বাংলাদেশের সীমান্তবর্তী নয় এমন রাজ্যের সংখ্যা হচ্ছে 3টি। সেটাকে আমরা মনে রাখতে পারি কিভাবে, যে মনে করুন কারো নাম নেই, সেটাকে আমরা অনেক সময় বলি বেনাম। আমরা এখানে মনে রাখার সুবিধার্থে বলেছি যে অনাম। হ্যাঁ, মনে করুন কারো নাম নেই, এই অনাম, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে 3টি রাজ্য। তাহলে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত তবে বাংলাদেশের সীমান্তবর্তী নয় এমন রাজ্যের সংখ্যা কতটি? 3টি। সেই 3টি কি? অনাম। অতে কি? সরয়তে হচ্ছে আমরা আগে পড়েছিলাম অরুণাচল। নাতে হচ্ছে নাগাল্যান্ড এবং আরেকটি রয়েছে মতে কি? মণিপুর। তাহলে আমরা কিন্তু এই 3টা মনে রাখলেই আমাদের কিন্তু বাকিগুলো আর আলাদাভাবে মনে রাখতে হচ্ছে না, আমরা কিন্তু এমনিতেই বলতে পারবো যে তাহলে বাকি থাকে কয়টি? 7টির মধ্যে 3টি বাদ দিলে বাকি থাকে 4টি। তাহলে এই 3টি বাংলাদেশের সীমান্তবর্তী নয়, তাহলে বাকি যে 4টি থাকে সেই 4টি হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। তাহলে আমি অত্রি মেম না, এখান থেকে যদি আমি নাম এই 3টাকে কেটে দিই তাহলে কি কি থাকে? সেটি থাকে হচ্ছে একটি আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং হচ্ছে মেঘালয়। তাহলে যদি প্রশ্নে আসে যে 7 সিস্টার্স অন্তর্ভুক্ত বাংলাদেশের সীমান্তবর্তী নয় এমন রাজ্যের সংখ্যা কয়টি? উত্তর হবে 3টি। এবং 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা কয়টি? এমন রাজ্যের সংখ্যা হচ্ছে 4টি। এবারে আরও একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটি কি? সেটি হচ্ছে যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মোট রাজ্য কয়টি? যদি প্রশ্নটি এমন হয় তবে উত্তর হবে 5টি। কারণ আমরা ইতিপূর্বেই যেটি পড়লাম যে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা কয়টি? 4টি, যেটা আমরা এখানে পড়েছি যে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়। এবং এছাড়াও আরও একটি রাজ্য রয়েছে যেটা বাংলাদেশের সীমান্তবর্তী, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে এই 4টি যেটি 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত এবং আরেকটি আলাদাভাবে পশ্চিমবঙ্গ, এই মোট রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্নে খেয়াল করতে হবে যে প্রশ্নে কি বলা আছে। তবে চলুন আমরা কিছু নমুনা প্রশ্ন দেখে নেই, তাহলে এটা আমাদের বুঝতে অনেকটাই সহজ হবে। এবারে আমরা দেখে নিচ্ছি কিছু নমুনা প্রশ্ন যেগুলো অলরেডি পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসতে পারে এমন কিছু নমুনা প্রশ্ন। তো আমরা শুধু প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেব, আপনারা কমেন্ট বক্সে সঠিক উত্তরগুলো জানিয়ে দেবেন। তো প্রশ্ন 1, ভারতের কোন অঞ্চলের রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়? ভারতের কোন অঞ্চলের রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়? প্রশ্ন 2, 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত কতটি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী? প্রশ্ন 3, 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত কতটি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়? প্রশ্ন 4, এরকম একটি প্রশ্ন আসতে পারে যে নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত বা নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত নয়? প্রশ্ন 5, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? এবং সর্বশেষ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী কোন রাজ্য? 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী কোন রাজ্যটি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।